তো ফাইনালি আমি লোখা চ্যাপ্টার 1 দেখে ফেলেছি জিও হটস্টারে। তো কেমন হলো লোখা চ্যাপ্টার 1? তো হ্যালো বন্ধুরা, আমি ইন্দ্রনীল আর তোমরা দেখছো বংসুপ চ্যানেল ফ্রেমস এর মধ্যে ফ্যান্ডাম। লোখা চ্যাপ্টার 1 যবে থেকে ট্রেলারটা দেখেছিলাম তবে থেকেই আমার মধ্যে একটা সেই আবেগ কাজ করছিল, সেই উত্তেজনা কাজ করছিল যে কবে দেখবো। আমার সিনেমা হলে গিয়ে দেখা হয়ে ওঠেনি অনেক কারণে, কিন্তু ওটিটিতে আসার পরেই আমি দেখে ফেলেছি এবং বিশ্বাস করো অসাধারণ লেগেছে। হ্যাঁ, অবশ্যই কিছু ফ্লস তো আছে, কিছু ভিএফএক্স এর ফ্লস আছে, স্টোরি টেলিং এও একটু জড়তা ছিল, কারণ কিছু কিছু জায়গায় যিনি ডিরেকশন দিয়েছেন তার কমতি লেগেছে আমার। তো সেগুলোকে আমি যদি বাদও রাখি, যে কনসেপ্টটা তুলে ধরেছে এবং যেটা প্রথম থেকে দেখানোর চেষ্টা করছে, যেটা বোঝানোর চেষ্টা করছে কনসেপ্টটা, আমি তো ভেবেছিলাম যে সেই কনসেপ্টটা কি ধরে রাখতে পারবে কিনা, এবং শেষ অবধি দুর্দান্তভাবে সেই কনসেপ্টটাকে ধরে রেখেছে। তো এই জন্যে এই মালায়ালাম ইন্ডাস্ট্রি বা কন্নড় ইন্ডাস্ট্রি বা সাউথের যে কোনো সিনেমাগুলো এত সুন্দর কাজ হচ্ছে, তারা বেসটাকে ধরে যেভাবে কাজ করছে অসাধারণ। এটা একটি কেরালিয়ান ফোক টেলস এর উপর বেস করে এই সিনেমাটা বানানো হয়েছে এবং তারা প্রথম থেকেই যে ভেবে রেখেছে যে এটা একটা লং ইউনিভার্স বানাবে, সেটা তার চ্যাপ্টার 1 নাম দিয়েই বুঝিয়ে দিয়েছে। এরা এরকম করেনি যে আগে একটা নাম দিয়ে দিল, তারপরে হিট করলো, তারপরে ভাববো যে পরবর্তীকালে কি আসবে, হিট করলে করবে। তারা চ্যাপ্টার 1 দিয়েই বার করছে, কারণ তারা জানে তাদের লাইন আপটা কি। তো ফিল্মটার মধ্যে যে দুর্দান্ত অ্যাসপেক্ট গুলো, সেগুলো হলো যে ডিটেলিং গুলো ধরা হয়েছে এবং শুরুতে যে গল্পটাকে দেখানোর জন্য অ্যানিমেশনটা দেখানো হয়েছে সেটা অসাধারণ। এছাড়া এখানে অনেকের ভয়েস ক্যামিওজ আছে, দুজনের তো ফেস ক্যামিওজ আছে এবং তারা পরবর্তী ফিল্মে আসবে। এটা স্পয়লার নেই, কারণ অলরেডি ইউটিউবেও দেখিয়ে দিয়েছে যে কারা আছে। থবিনো থমাস আর জুলফিকার সালমান দুজনেই এই সিনেমায় রয়েছে অ্যাজ আ এক্সটেন্ডেড ক্যামিও ভার্সনে। আর থবিনো থমাসের পার্টটা যখন সে আসবে, সেটা তো মানে হিলেরিয়াস, সেটা অসাধারণ করেছে। মানে আমি মোমেন্টে রয়ে গেছি যে কি দেখাচ্ছে এটা। তো তোমরা অবশ্যই যদি ওই সিনটা দেখে থাকো কমেন্ট সেকশনে জানাও, আর না দেখে থাকলে সিনেমাটা দেখার পর অবশ্যই আমাকে এখানে এসে বলে যাবে যে কেমন লাগলো এই সিনটা যখন থবিনো থমাস আসবে। এছাড়া জুলফিকার সালমান তো ঠিক আছে, লাস্টের দিকে এসছে, খুবই ভালো কাজ করেছে। জুলফিকার সালমান এই সিনেমার প্রডিউসার, আর ডমিনিক অরুণ এর রাইটার আর ডিরেক্টর। এছাড়া সিনেমাটার একটা মিড ক্রেডিট আর একটা পোস্ট ক্রেডিট আছে, দুটো মিস করো না। এবং এই মিড ক্রেডিট পোস্ট ক্রেডিটের মধ্যে বুঝিয়ে দিয়েছে যে সেকেন্ড পার্টটা এই থবিনো থমাস অর্থাৎ মাইকেলকে নিয়েই হবে। তো তোমরা অবশ্যই এই ফিল্মটা দেখে আমাকে কমেন্ট সেকশনে জানাও, আর এরমই আরো মজাদার ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার লং ফরম্যাট আর শর্ট ফরম্যাটের ভিডিওগুলো অবশ্যই চেক আউট করো। আজকের মতো এই ভিডিওটা এখানেই, আবার দেখা হবে স্ক্রিনের এপারে